আজকে আমরা পোলার ইকুয়েশন সম্পর্কে পড়ব। পোলার ইকুয়েশন পড়ার আগে আমাদের জানতে হবে পোলার কোঅর্ডিনেট কি জিনিস। তোমরা কার্টেসিয়ান সিস্টেম পড়ছো, আজকে আমরা পোলার ইকুয়েশন পড়ব। আজকে সর্বপ্রথম আমরা পড়ব পোলার কোঅর্ডিনেট কি জিনিস। পোলার কোঅর্ডিনেটস তোমরা কার্টেসিয়ান সিস্টেম 2 ডাইমেনশন জিওমেট্রিতে পড়েছো। ওটা কি ছিল? ধরা যায় এটা একটা প্লেন সমতল আমার বোর্ড, তো এখানে একটা পয়েন্টকে আমরা কোথায় আছে কিভাবে বোঝাবো, তার জন্য আমরা কি করতাম, দুটো লম্ব সরলরেখা টানতাম, পারস্পরিক লম্ব। একটাকে নাম দিলাম আমি এক্স অ্যাক্সিস আর একটাকে ওয়াই অ্যাক্সিস, আর এটাকে বলা হয় মূল বিন্দু বা ইংরেজিতে বলছি আমরা অরিজিন। এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এখানে আমরা কি করি, ধরা যাক একটা বিন্দু এক্স অক্ষ থেকে 4 ইউনিট দূরে রয়েছে। এই দূরত্ব কত? 4 ইউনিট। পি একটা বিন্দু, পি থেকে এক্স অ্যাক্সিসের উপর লম্ব দূরত্ব পিএম, যেটা 4 ইউনিট। আবার ধরা যাক এই পি বিন্দুর দূরত্ব ওয়াই অ্যাক্সিস থেকে এখান থেকে তার দূরত্বটা 3 ইউনিট। জাস্ট আমি এক্সাম্পল দিয়ে বলছি। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত লিখি আমরা? 3,4। অর্থাৎ এই দিকে আমরা 3 ঘর গেলাম, এইদিকে 4 ঘর গেলাম। এই হলো 3,4। এই 3টাকে বলি আমরা এক্স কম্পোনেন্ট আর 4টাকে বলি আমরা ওয়াই কম্পোনেন্ট। এই বিন্দুটিকে বোঝানোর জন্য আমরা দুটো নাম্বার ব্যবহার করেছি, একটা 3 একটা 4। তাই দুটো নাম্বার যেহেতু ব্যবহার করছি তাই তার ডাইমেনশন 2। তুমি যে কোনো একটা কন্ডিশন দিলে কিন্তু হবে না। না ধরা যায় আমি যদি বলি যে বিন্দুটি ওয়াই অক্ষ থেকে 3 ইউনিট দূরে রয়েছে, তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় এই সরলরেখা বরাবর প্রতিটি বিন্দুর দূরত্ব কিন্তু 3 ইউনিট। তার মানে শুধু একটা সংখ্যা বললে পি পয়েন্টকে আমরা বোঝাতে পারছি না কোথায় আছে। এখন যদি কেউ বলে যে এখান থেকে দূরত্ব 5 ইউনিট, অ্যাকচুয়ালি কেউ বললে তো হবে না, এটা 5 হবে, কারণ লক্ষ্য করো এটা 4 ইউনিট, এটা 3 ইউনিট। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, 3 4 5। তো সে ক্যালকুলেশন করে 5 বলেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই 5 কি বলার প্রয়োজন ছিল? উত্তর হচ্ছে না। কেন? কেউ 3 4 বললে এটা 5 হবে, ওটা ক্যালকুলেশন করে যে কেউ বার করতে পারে। তাই 3খানা কন্ডিশন যদি কেউ বলে যে আমি 3খানা কন্ডিশন দিয়েছি তাহলে ডাইমেনশন 3 হবে, উত্তর হচ্ছে না। কেন? কারণ তুমি যতগুলো কন্ডিশন বলবে তারা যেন ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ কেউ কারোর উপর নির্ভর না করে। এখানে 3 আর 4 যখন বললাম, 3 4-এর উপর নির্ভর করছে না, 4 3-এর উপর নির্ভর করছে না। কিন্তু যখন তুমি মূল বিন্দু থেকে পি এর দূরত্ব 5 বলছো, 5 পাচ্ছি কী করে? 5 পাচ্ছি আমরা √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। যখন তুমি 5 বলছো, এই 3 4 5 এই 3খানা সংখ্যা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়। কেন? এখানে 3 জনের মধ্যে একজন অন্য দুজনের উপর নির্ভর করছে। ইন জেনারেল যদি ওয়াই এক্স থেকে দূরত্ব এক্স হয়, অর্থাৎ এই দূরত্ব যদি এক্স হয় আর এই দূরত্ব যদি ওয়াই হয়, তাহলে পি পয়েন্টের স্থানাঙ্ক হয় এক্স কমা ওয়াই। এটা গেল কার্টেসিয়ান সিস্টেম। তোমরা হায়ার সেকেন্ডারিতে বা তারও আগের ক্লাস থেকে কার্টেসিয়ান সিস্টেম পড়েছো। ওখানে দুটো পয়েন্টের দূরত্বের সূত্র বার করেছো, সরলরেখার ইকুয়েশন বার করেছো, বৃত্ত বা সার্কেল তার ইকুয়েশন বার করেছো, বিভিন্ন কনিক যেমন প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা সব কিন্তু তোমরা বার করেছো। সরলরেখার ইকুয়েশন কেউ যদি তোমায় জিজ্ঞেস করে, তুমি সহজেই বলে দেবে যে স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় ax প্লাস by প্লাস c = 0 এই আকারে। কেউ যদি বলে যে অধিবৃত্ত প্যারাবোলা, তার ইকুয়েশন কি? সবাই স্ট্যান্ডার্ড ফর্মে বলে দেয় y² = 4x, বা আরও এর অন্যান্য ফর্ম রয়েছে। কেউ যদি তোমাকে ইলিপসের ইকুয়েশন জিজ্ঞেস করে, অর্থাৎ উপবৃত্ত, তুমি নিশ্চয়ই বলবে x² + a² + y² / b² = 1। এইভাবে আরও অনেক কিছু তোমরা ইকুয়েশন পড়েছো। এখন সবকটা ইকুয়েশন আমরা নতুন সিস্টেম পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এগুলো বার করব। তার আগে জেনে নেওয়া যাক পোলার কোঅর্ডিনেট কি। কার্টেসিয়ান সিস্টেমে লক্ষ্য করেছো সব কিছু আমরা ডিফাইন করছি দুটো লম্ব সরলরেখার সাপেক্ষে।
পোলার সিস্টেমে আমরা কি করব, একটা পয়েন্ট নেব, মূল বিন্দু। কার্টেসিয়ানে তাকে আমি মূল বিন্দু বলি, কিন্তু এখানে আমরা তাকে বলবো পোল। কি বলবো? পোল, POLE। এখন ধরা যাক এই বিন্দুটা কোথায় আছে আমি বোঝাতে চাইছি। ধরা যাক এর দূরত্ব 5 ইউনিট। লক্ষ্য করো, শুধু এই 5 ইউনিট বললে কিন্তু এই P পয়েন্ট কোথায় আছে বলা যাবে না। কেন? কারণ তুমি যদি একটা 5 ইউনিট ব্যাসার্ধের একটা বৃত্ত কল্পনা করো, 5 ইউনিট ব্যাসার্ধের যদি একটা বৃত্ত কল্পনা করো, এই বৃত্তের উপর প্রতিটি পয়েন্টের দূরত্ব পোল থেকে কিন্তু 5 ইউনিট। পয়েন্টটা এখানে থাকলো তার দূরত্ব 5 ইউনিট, এখানে থাকলো 5 ইউনিট, এখানে থাকলো 5 ইউনিট, যেখানে থাকুক না কেন তার দূরত্ব 5 ইউনিট। তাহলে এই 5 এই যে সংখ্যাটা, এর দ্বারা P পয়েন্ট কোথায় আছে এক্স্যাক্টলি আমরা কিন্তু বলতে পারছি না। আমরা কি করি এই ক্ষেত্রে? আমরা ও বিন্দু দিয়ে আরও একটা সরল রেখা কনসিডার করি, তাকে নাম দিলাম OX। এখন যদি বলি P বিন্দু থেকে যে ও বিন্দু আর P বিন্দু যোগ করে যে সরল রেখা পাচ্ছ, সেটা এই লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, π/4 অ্যাঙ্গেল করেছে। তাহলে কিন্তু তুমি বলতে পারছো কোথায় রয়েছে, কারণ 5 ইউনিট দূরে আর 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা মাপলে 45 ডিগ্রি হলে এই পয়েন্টে বোঝাচ্ছে। তাহলে এর কোঅর্ডিনেট লিখবো আমরা 5, π/2। 5টা কি রিপ্রেজেন্ট করছে? মূল বিন্দু, অর্থাৎ যদি আমি মূল বিন্দু এখানে বলবো না, পোল থেকে P এর দূরত্ব। আর এই অ্যাঙ্গেলটা কি? এই যে OP সরল রেখা আর এই যে ফিক্সড লাইন টেনেছি তাদের মধ্যে কোণ। এখন সমস্যা হচ্ছে 45 ডিগ্রি তো এদিকেও তুমি আঁকতে পারো, এই একটা যে বিন্দু তাকেও তুমি 5, π/4 লিখতে পারো, কারণ এটাও 45, এটাও 45 ডিগ্রি, π/4। তাহলে আমরা বোঝাবো কি করে যে দুটো তো একই স্থানাঙ্ক, দুটো আলাদা দিকে পয়েন্ট? সেটা বোঝানোর জন্য একটা উপায় বার করা হয়েছে। কি উপায়? লক্ষ্য করো, এই পয়েন্টের ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা মাপছি, এটা কিন্তু অ্যাঙ্গেল মাপছি কীভাবে? এখান থেকে এরকম করে যাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর এই ক্ষেত্রে নিচের দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। এখানে অ্যাঙ্গেলটা মাপছি আমরা এইভাবে, আর এটা ভাবছি আমরা, এটাকে বলবো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা ক্লকওয়াইজ। ক্লকওয়াইজের দিকে হলে আমরা অ্যাঙ্গেলটাকে π/4 না বলে -π/4 বলবো। ঘড়ির কাঁটার দিকে যদি অ্যাঙ্গেলটা মাপা হয় তাহলে বলবো -π/4, আর ঘড়ির কাঁটার উল্টো দিকে হলে পজিটিভ। এটা সবাই আমরা যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করি বা যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করে, সারা পৃথিবীর লোকজন ঘড়ির কাঁটার দিকেরটাকে নেগেটিভ আর ঘড়ির কাঁটার উল্টো দিকে পজিটিভ ধরে নিয়েছে। উল্টো কেউ যদি ধরে তাতে অসুবিধা নেই, তাতে সবাইকে আমাদের সহমত পোষণ করতে হবে যে আমরা ঘড়ির কাঁটার দিকে পজিটিভ ধরবো, ঘড়ির কাঁটার উল্টো দিকে আমরা নেগেটিভ ধরবো। তো যাই হোক, সবাই যেহেতু ঘড়ির কাঁটার উল্টো দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে পজিটিভ নিয়েছে, আমরাও তাই করলাম। ঠিক আছে, তাহলে 5, π/4 মানে কি বুঝবে? ও থেকে P পয়েন্টের দূরত্ব 5 এবং OP সরল রেখা এই ফিক্সড লাইনের সাথে যে কোণ করেছে সেটা হচ্ছে এখানে বসে π/4। ইন জেনারেল আমরা কীভাবে পড়বো? এটাকে আমি 5 না বলে R বলছি, দূরত্বকে কি বলছি? R, আর অ্যাঙ্গেলটাকে বলছি আমরা থিটা। তাহলে P পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? R, থিটা। এখন R, থিটা রেখে বাকি অংশটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের কি ছিল? এই দূরত্ব R ছিল, এই অ্যাঙ্গেল ছিল থিটা, তাই আমি এটার কোঅর্ডিনেট লিখছি R, থিটা। এই প্রত্যেকের নাম রয়েছে। প্রথম কথা, ওটাকে তো আমরা পোল বললাম, ফিক্সড পয়েন্ট। এই OX সরল রেখাটাকে বলবো আমরা ইনিশিয়াল লাইন, যেটাকে আমরা ফিক্সড ভেবেছি। আরকে বলবো আমরা রেডিয়াস ভেক্টর, আর থিটাকে বলবো আমরা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। মনে রাখবে আর সবসময় পজিটিভ হয়, কারণ আরটা দূরত্ব। তবে কিছু ক্ষেত্রে আমরা আর এর আগে মাইনাস সাইন দিই, সেটা কি সেটা আমরা বলি। আমি এখানে একটা পয়েন্ট লিখেছি PR, থিটা, মানে এই অ্যাঙ্গেলটা থিটা। বলছে P থেকে ও, এই যে OP লাইন এর উল্টো দিকে, মানে এইটা যেদিকে আছে তার উল্টো দিকে একই দূরত্ব টানো, ধরো Q পয়েন্ট। OP
আর ও কিউ দূরত্ব সমান। এটাকে বলা হয় কিউ ইজ সিমেট্রিক অ্যাবাউট পোল। ও থেকে পি যেদিকে রয়েছে তার ঠিক উল্টো দিকে কিউ টানবো, তাহলে এটার কোঅর্ডিনেট কত হবে? এটাকে লিখবো আমরা মাইনাস আর থিটা। যখন রেডিয়াস ভেক্টরের কাছে নেগেটিভ থাকবে তুমি কি করবে? নেগেটিভ থাকলে আগে পজিটিভ আকারে তাকে লিখে ফেলবে। অর্থাৎ ধরা যাক একটা কোঅর্ডিনেট, একটা পয়েন্ট রয়েছে যার স্থানাঙ্ক পি, একটা যার স্থানাঙ্ক 2,π/4। তাহলে তোমার কি করতে হবে? আগে 2,π/4 আগে প্লট করতে হবে। এটা এক্স, এটা ও, এই অ্যাঙ্গেলটা স্বাভাবিকভাবে π/4 আর এই দূরত্ব 2 ইউনিট। এখানে প্লট করতে বলা হয়েছে -2,4। ধরা যাক এই পয়েন্টটা কিউ পয়েন্ট, যেখানে কিউটা হচ্ছে 2,π/4। তাহলে -2,π/4 কী হবে? এই সরলরেখাটাকে এই সোজা তুমি এক্সটেন্ড করে বাড়াবে কতদূর? পি পয়েন্ট পর্যন্ত, যেখানে ওপি দূরত্ব আর ও কিউ দূরত্ব সমান। এটার কোঅর্ডিনেটকে বলবো -2,π/4। এটা জাস্ট নোটেশন। আমরা আগে বলেছি যে আর সবসময় পজিটিভ হবে। যদি কোথাও আর নেগেটিভ দেখতে পাও তাহলে কী করতে হবে? তোমাকে আগে আরটাকে পজিটিভ নেই, অর্থাৎ 2,π/4 আগে আঁকবে তার উল্টো দিকে -2,π/4। ধরো যাক একটা বিন্দু আমি প্লট করছি, এইরকম একটা বিন্দু তোমাকে প্লট করতে বলা হলো। ইনিশিয়াল লাইন আর পোলটা এঁকে নিচ্ছি। ধরা যাক একটা বিন্দু প্লট করতে হলো পি -3, -π/4। তাহলে প্রথমে তোমাকে কী করতে হবে? আরটাকে পজিটিভ করে কিউ একটা পয়েন্ট কনসিডার করতে হবে 3, -π/4। অ্যাঙ্গেলে আমরা চেঞ্জ করবো না, শুধু রেডিয়াস ভেক্টর যদি কোথাও নেগেটিভ কোয়ান্টিটি থাকে তুমি পজিটিভ কোয়ান্টিটি লিখে তার করসপন্ডিং পয়েন্ট প্লট করবে। 3,π/4 কত? -π/4 কোথায় হবে? -π/4 মানে ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি তোমার আঁকতে হবে। এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। কত দূর যাবো? 3 ইউনিট। এই দূরত্ব 3 ইউনিট। এটা এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে 3, -π/4। তাহলে পি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? ও কিউর উল্টো দিকে এই সরলরেখা বরাবর আমি কত দূর যাবো? 3 ইউনিট। ধর এটা 3 ইউনিট, এখানে পি লিখবো। তাহলে স্থানাঙ্ক কত হবে? -3, -π/4। তাহলে এখানে একটা কথা বলা যেতে পারে, নোট আকারে আমি লিখছি, ইফ পি, আর থিটা বি এ পয়েন্ট, দেন কিউ -r, থিটা ইজ সিমেট্রিক অ্যাবাউট পোল। কথার অর্থ পি আর থিটা যেদিকে আঁকবে, এটা যদি পি আর থিটা হয়, পি থেকে ও বরাবর উল্টো দিকে যাব, তার স্থানাঙ্ক হবে -r থিটা। ঠিক আছে, এটা মোটামুটি পোলার কোঅর্ডিনেটের ধারণা। এবং এখানে একটা কথা বলবো, কার্টেসিয়ান সিস্টেমে তোমরা লক্ষ্য করেছো দুটো নাম্বার এক্স এবং ওয়াই, এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্ট ব্যবহার করেছিলে, দুটো কন্ডিশন, তারা পারস্পরিক ইন্ডিপেন্ডেন্ট ছিল, দে আর ইন্ডিপেন্ডেন্ট, তাই তার ডাইমেনশন আমরা 2 বলেছিলাম। তাই এই প্লেনের মধ্যে যে কোনো পয়েন্টকে আমরা বোঝানোর জন্য আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন ব্যবহার করছি, তাদেরকে আমরা কোঅর্ডিনেট বলছি। তাই যে ডাইমেনশন 2 দুটো ছিল বলে তাই ডাইমেনশন 2। এখানেও তাই আর এবং থিটা দুটো নাম্বার আমরা ব্যবহার করছি, দুটো কন্ডিশন, তারা ইন্ডিপেন্ডেন্ট, তাই এর ডাইমেনশন 2। এখন প্রশ্ন হচ্ছে, এই বোর্ডের উপর একটা পয়েন্ট রয়েছে, এই একটা পয়েন্ট, এটাকে বোঝাবো কি করে? দেখো, কেউ কার্টেসিয়ান সিস্টেমে বলবে, কেউ পোলার সিস্টেমে বলবে। আমি যদি তোমাকে একটা পয়েন্টের কোঅর্ডিনেট কার্টেসিয়ান সিস্টেমে বলি, তুমি হয়তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ওকে জানতে চাইছো, তাহলে তোমায় কি করতে হবে? কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্ট করতে হবে। বা উল্টো দিকে, তুমি পোলার জানো, আমি কার্টেসিয়ান জানি, যেরকম দুটো ভাষা হয়, ধরা যাক আমি বাংলা জানি, ইংরেজি জানি না, আর একজন ইংরেজি জানে, বাংলা জানে না, তাহলে আমি ওর মনের ভাব বুঝবো কি করে? তাহলে একজন ব্যক্তি থাকবেন দোভাষী, যিনি দুটো ভাষা বোঝেন, বাংলা এবং ইংরেজি। ইংরেজিতে একজন ভদ্রলোক কথা বলবেন, ওটা উনি শুনবেন, উনি ইংরেজিটাকে বাংলায় কনভার্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো। এখন কাজ হবে এই পোলার এবং কার্টেসিয়ানের সম্পর্ক বার করা। এখন পড়ব রিলেশন বিটুইন কার্টেসিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেটস। ধরা যাক পি একটা বিন্দু রয়েছে, এটাকে বোঝাবো কি করে? একজন কার্টেসিয়ান সিস্টেম দিয়ে বোঝাবে। সে কি করবে? দুটো লম্ব সরলরেখা টানবে, তো তার রেসপেক্টের কোঅর্ডিনেট কত হবে? এক্স, ওয়াই। অর্থাৎ এখান থেকে এর উপর লম্ব টানি আমি, এম, এটা লম্ব, তাহলে পিএম মানে এটা অ্যাকচুয়ালি এক্স ওয়াই, তাহলে পিএম হবে ওয়াই
আর OM হবে এক্স। এটা গেল কার্টেসিয়ান সিস্টেমে পয়েন্টের কোঅর্ডিনেট, বাংলায় বলি আমরা স্থানাঙ্ক। এবারে একজন কি করবে, এটা তো আমার অরিজিন ছিল, এটা কি ছিল অরিজিন কার্টেসিয়ান সিস্টেমে, এটা ছিল এক্স অ্যাক্সিস, আর এটা তো স্বাভাবিকভাবে এটা ওয়াই অ্যাক্সিস। এখন যে আমরা পোলার সিস্টেমটা ধরবো, এই অরিজিনটাকে আমি ভাববো পোল, আর এই এক্স অ্যাক্সিসকে আমরা বলবো ইনিশিয়াল লাইন। এই ক্ষেত্রে আমাদের পি পয়েন্ট কি হবে, পি পয়েন্টের স্থানাঙ্ক কি হবে, কি করবে তুমি, ও থেকে পি পয়েন্ট যোগ করবে, তার দূরত্ব ধরা যাক আর, আর অ্যাঙ্গেল থিটা, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে আর থিটা। তার মানে এই নয় যে আর ইকুয়াল টু এক্স আর থিটা মানে ওয়াই, এটা নয়, কিন্তু এই ওপির দূরত্ব হচ্ছে আর এবং অ্যাঙ্গেল পি ও এক্স এটা হচ্ছে থিটা। এটা গেল পোলার কোঅর্ডিনেট। এখন আমাদের কাজ কি হবে, একজন এক্স ওয়াই জানে অর্থাৎ কার্টেসিয়ান সিস্টেম জানে, ওখান থেকে পোলার কোঅর্ডিনেট বার করতে হবে, বা উল্টো দিকে একজন পোলার কোঅর্ডিনেট জানে তাকে কার্টেসিয়ানে কনভার্ট করতে হবে। যাক, এই যে একটা ত্রিভুজ OPM, এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ। লম্ব কোণটা অ্যাঙ্গেলের উল্টো দিকের সাইডটা, এটা লম্ব PM লম্ব বাই অতিভুজ মানে OP ইকুয়াল টু কত হয়, লম্ব বাই অতিভুজ সাইন থিটা। PM কত, PM লক্ষ্য করে আমি ওয়াই লিখেছি, ওয়াই OP আর ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থিটা, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। আর এখানে ভূমিকোণটা OM, তাহলে OM বাই OP অতিভুজ, ভূমি বাই অতিভুজ হয় কস থিটা। OM ইকুয়াল টু লক্ষ্য করো এখানে লিখে রেখেছি OM ইকুয়াল টু এক্স, তাহলে এক্স বাই আর ইকুয়াল টু কস থিটা বা এক্স ইকুয়াল টু আর কস থিটা। অর্থাৎ এখানে আমরা কি পেলাম, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে আমাদের যদি আর থিটা জানা থাকে তাহলে এক্স ওয়াই বার করতে পারবে। মানে একটা পয়েন্টের স্থানাঙ্ক যদি বলা থাকে যে 2,π/4, এটা পোলার সিস্টেমে, তাহলে তার কার্টেসিয়ান সিস্টেমের স্থানাঙ্ক কত হবে, এক্স ইকুয়াল টু 2 cos π/4 অর্থাৎ 2 × 1/√2 মানে √2, ওয়াই হবে 2 sin π/4 অর্থাৎ 2 × 1/√2 সেটাও √2, অর্থাৎ পি পয়েন্টের স্থানাঙ্ক তুমি বলে দেবে √2, √2। তাহলে এটা হলো পোলার সিস্টেমে তার কোঅর্ডিনেটস, এটা কার্টেসিয়ান সিস্টেমে তার কোঅর্ডিনেটস। এবার আমরা উল্টোটা করব, অর্থাৎ কার্টেসিয়ান সিস্টেম জানি এক্স এবং ওয়াই জানি, আর এবং থিটা কী হবে। লক্ষ্য করো এই যে দুটো রিলেশন রয়েছে, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এক্স ইকুয়াল টু আর কস থিটা, স্কোয়ার করে যোগ করব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে, এক্স স্কোয়ার মানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর ওয়াই মানে আর সাইন থিটা অর্থাৎ আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ আর স্কোয়ার, তার মানে আরটা পজিটিভ সবসময় বলা আছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আরটা আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার রুট। থিটা পাবো কি করে, ওয়াই বাই এক্স যদি তুমি ক্যালকুলেট করো, ওয়াই বাই এক্স আর সাইন থিটা ওয়াই এর ভ্যালু আর এক্স এর আর কস থিটা অর্থাৎ ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স অর্থাৎ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তবে শুধু এইটার সাহায্যে থিটা বার করতে পারবে না। কেন পারবে না, লক্ষ্য করো যে পয়েন্টের স্থানাঙ্ক
2,3 মানে ওয়াইটা 3 এক্সটা হচ্ছে 2, তো সেই ক্ষেত্রে ট্যান থিটা কত হবে 3/2। আবার যে পয়েন্টের ক্ষেত্রে x -2 আর ওয়াইটা -3, সেই ক্ষেত্রেও ট্যান থিটা লক্ষ্য করবে y/x মানে আলটিমেট 3/2, কারণ দুটোর ক্ষেত্রে থিটা সেম আসছে। আর রেডিয়াস ভেক্টর দেখবে আর এর মান সমান হবে, কারণ 2² + 3² যা হয় 9 4 13 √13 করে দুটোই থাকবে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে শুধু এটা দেখলে হবে না, তার সাথে তোমাকে এই কন্ডিশনটা রাখতে হবে যে cos θ = x/r, sin θ = y/r। ঠিক আছে, তো মূলত এইটাই হচ্ছে তোমার রিলেশন, আর এটা তার সাপোর্টিং বলতে পারো। তাহলে এটা গেল পোলার কোঅর্ডিনেট থাকলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট বার করার রুল, আর এখানে কার্টেসিয়ান জানা থাকলে পোলার কোঅর্ডিনেট বার করার রুল। এখন আমি যেটা দেখব, কিছু ইকুয়েশন আমরা কার্টেসিয়ানে জানি, তার পোলারে তাকে দেখতে কেমন হবে। ধরা যাক একটা ইকুয়েশন বলি, ধরা যাক 2x + 3y = 6। এটা কিসের ইকুয়েশন সবাই জানো, এটা সরল রেখার ইকুয়েশন। এটাকে পোলারে কনভার্ট করতে গেলে কি করতে হবে, তোমাকে x এর জায়গায় আর cos θ আর y এর জায়গায় আর sin θ বসাতে হবে। কারণ তোমরা জানো এই সম্পর্কটা কি, x সমান আর cos θ, y সমান আর sin θ। এটা কার্টেসিয়ানটাকে পোলারের আকারে প্রকাশ করা, অর্থাৎ আর যদি কমন নাও 2 cos θ + 3 sin θ = 6, বা এটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখব 6/r = 2 cos θ + 3 sin θ। তাহলে এটা একই জিনিস, এটা কার্টেসিয়ান সিস্টেমে দেখছো, এটা পোলার সিস্টেমে দেখছো। ধরো যে আরও একটা ইকুয়েশন বলি, আমাদের সার্কেল ইকুয়েশন, ধরো যে x² + y² = 4। এটাকে কার্টেসিয়ানে কনভার্ট করলে কি হবে, x এর জায়গায় r cos θ বসাবে, y এর জায়গায় বসাবে r sin θ, অর্থাৎ r² cos² θ + r² sin² θ = 4, অর্থাৎ r² = 4 বা r = 2। লক্ষ্য করো x² + y² = 4 কথার অর্থ কি, একটা সরলরেখা x অ্যাক্সিস y অ্যাক্সিস, তার রেডিয়াস 2 ইউনিট, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। কার্টেসিয়ান সিস্টেমে r = 2, অর্থাৎ r এর মান সব জায়গায় 2, যেখানে টানো r এর মান সব জায়গায় 2, সেই কারণে r = 2। এবার রিভার্স যদি করা হয়, পোলার জানা আছে, কার্টেসিয়ান বার করব। আমি এই এক্সাম্পলগুলো রিভার্স তোমার দেখাচ্ছি। ধরা যাক আমার 6/r = 2 cos θ + 3 sin θ। তো এটা কিসের ইকুয়েশন তোমরা বর্তমান জানো না, এখানে আমরা দেখালাম যে কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্ট করা যাচ্ছে, কিন্তু আমরা এটা যে সরলরেখার ইকুয়েশন হয়, আমরা এর পরের ভিডিও বা নেক্সট ভিডিওতে হয়তো আমরা দেখাবো যে কিভাবে একটা সরলরেখার ইকুয়েশন এইভাবে ডিরাইভ করা যায়। আমরা কার্টেসিয়ান থেকে যাব না, ইন্ডিপেন্ডেন্টলি পোলার কোঅর্ডিনেট ব্যবহার করে একটা সরলরেখার ইকুয়েশন কীভাবে বার হয় সেটা দেখাবো, সার্কেলের ইকুয়েশন দেখাবো, কনিক অর্থাৎ প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা সবার ইকুয়েশন আমরা ডিরাইভ করে দেখাবো। তো যাই হোক, এটা একটা ইকুয়েশন, তুমি নাও জানতে পারো এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তুমি চিনতে পারছো না, এটাকে আমি কার্টেসিয়ানে কনভার্ট করে কিন্তু বুঝতে পারবো এটা সরলরেখা কীভাবে। জাস্ট এর রিভার্সে উল্টো দিকে ক্যালকুলেশন করলে এসে যাবে 6 = r দিয়ে গুণ করে দাও, 2r cos θ 3 × r sin θ। 6 = r cos θ এর জায়গায় x বসাবে, 2x + r sin θ এর জায়গায় y বসাবে। লক্ষ্য করো 2x + 3y = 6। এটাকেও তাই ধরা যাক একটা ইকুয়েশন থাকলো, বা আমি এখানে অন্য একটা ইকুয়েশন করছি, ধরা যাক r = 2a sin θ। এটা কার ইকুয়েশন তোমরা জানো না, দেখা যাক কার ইকুয়েশন। এটাকেও তোমরা মানে পরে জানবে, যখন আমরা সার্কেলের ইকুয়েশন বার করব দেখবে এটা আসলে সার্কেলের ইকুয়েশন, দেখে চিনতে পারবে। তো বর্তমান তুমি সার্কেলের ইকুয়েশন জানো না, এটা আমি পোলারে কনভার্ট করে, পোলারে দেওয়া রয়েছে, কার্টেসিয়ানে কনভার্ট করে বোঝার চেষ্টা করছি এটা কিসের ইকুয়েশন। sin θ = x/r হয়, বা r sin θ = x হয়। কাজ করি, আমি r দিয়ে গুণ করি, তাহলে r² মানে r × r, r × r = 2a × r sin θ। r মানে হচ্ছে কি r²,
2a আর সাইন থিটা। এখন আর স্কোয়ারের জায়গায় বসাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2ax, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। একটু আরও অ্যাডজাস্ট করি এটাকে, এটাও স্ট্যান্ডার্ড ফর্মে। এটা তো এক্স স্কোয়ার, এটা কেমন আকারে রয়েছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2a5 প্লাস c আকারে রয়েছে, যেখানে g ইকুয়াল টু কত? 2g ইকুয়াল টু মাইনাস 2a অর্থাৎ g ইকুয়াল টু মাইনাস a, 2a ইকুয়াল টু 0 অর্থাৎ a ইকুয়াল টু 0। বা এটাকে অন্যভাবে লেখা যায়, যেভাবে লিখছিলাম আমি, এক্স স্কোয়ার মাইনাস 2ax ছিল, প্লাস একটা স্কোয়ার যোগ করো, প্লাস স্কোয়ার বাম দিকে যোগ করা মানে ডান দিকে যোগ করা, এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা তো বৃত্তের ইকুয়েশন, তোমরা জানো। এইভাবে আমরা কার্টেশিয়ান থেকে পোলারে কনভার্ট করতে পারি বা পোলার থেকে কার্টেশিয়ানে কনভার্ট করতে পারি। কার্টেশিয়ান সিস্টেমে তোমরা প্রথমে স্থানাঙ্ক শিখেছ কীভাবে কোথায় প্লট করতে হয়, তারপর দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করেছো, ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র করেছো, তারপর সরলরেখা ইকুয়েশান, সেখানে একটা চ্যাপ্টারও ছিল তোমাদের, বৃত্ত কনিক ছিল। এখানেও তাই করব। পরের ক্লাসে আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কীভাবে বার করতে হয় সেটা দেখাবো, তারপর একটা ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে হয় সেটাও দেখাবো। তোমরা পরের পার্টগুলো অবশ্যই দেখবে। 5-6টা মতো পার্ট আমার পোলার ইকুয়েশনে থাকবে। থিওরি পোর্শন প্রথমের দিকে থাকবে, বিভিন্ন ইকুয়েশন ডিরাইভ করা, এবং আমি চেষ্টা করব প্রতিটি থিওরিমের পরে যেন ওই রিলেটেড 2-1টা অঙ্ক করা যায়।